হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো আজকে আমরা একজন সিরিয়াল কিলার নিয়ে আলোচনা করব। ইসেসাগাওয়া, যিনি শুধু একজন খুনি নন, একজন নরখাদক। তো আজ আমরা জানব তার জীবনের সেই অন্ধকার অধ্যায়। ইসেসাগাওয়া 1950 সালে জাপানে এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শারীরিকভাবে ছিলেন বেশ দুর্বল এবং ছোটখাটো গঠনে। তার শৈশব থেকেই একটি অদ্ভুত প্রবণতা দেখা দিয়েছিল, মাংস খাওয়ার প্রতি একটি অস্বাভাবিক আকর্ষণ। ইসেসাগাওয়া দাবি করতেন তার এই আকর্ষণ শিশু বয়সেই শুরু হয়। তিনি বিভিন্ন গল্প পড়ে কল্পনা করতেন মানুষের মাংস খাওয়ার বিষয়ে। ইসেসাগাওয়া জাপান থেকে প্যারিসে যান 1981 সালে, সেখানকার এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সাহিত্য পড়ার জন্য। তবে তার মনের ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। প্যারিসে থাকাকালীন তিনি পরিচিত হন এক ডাচ ছাত্রী রেনে হার্টিভেল্টের সঙ্গে। রেনে ছিল ইসের সহপাঠী এবং তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য পরিচিত। কিন্তু ইসে রেনের প্রতি আকৃষ্ট হন সম্পূর্ণ ভিন্ন কারণে। 1981 সালের এক রাতে ইসেসাগাওয়া রেনেকে তার অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানান। তিনি বলেছিলেন একটি সাহিত্য আলোচনা করবেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। রেনে অ্যাপার্টমেন্টে আসার পর তারা গল্প করতে থাকে। তারপর ইসেসাগাওয়া তার বেডরুম থেকে একটি পিস্তল নিয়ে আসে। তারপর সে পিস্তলটি নিয়ে রেনের দিকে তাক করে শুট করার পর সে মাটিতে ঢলে পড়ে। রেনেকে গুলি করার পর ইসে তার মৃতদেহ ব্যবহার করে একটি ভয়ঙ্কর কাজ করে। রেনের শরীরের বিভিন্ন অংশ কেটে মাংস খান, এমনকি কিছু অংশ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন। তারপর কিছুদিন এভাবেই চলতে থাকে। সে প্রতিদিন রেনে হার্টভেল্টের মাংস ফ্রিজ থেকে বের করে কেটে কেটে খাচ্ছিল। কিছুদিন পর ইসেসাগাওয়া ঘটনাস্থলে ধরা পড়েন। পুলিশ যখন তার অ্যাপার্টমেন্টে যায় তখন সেখানে রেনের শরীরের টুকরো এবং তার অপরাধের প্রমাণ পাওয়া যায়। প্যারিসের আদালতে ইসেসাগাওয়ার বিচার শুরু হয়। তিনি নিজেই স্বীকার করেন তার অপরাধের কথা, কিন্তু তার মানসিক অবস্থার কারণ দেখিয়ে ফরাসি আদালত তাকে জেল না দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর আদেশ দেন। কিছুদিন পর তাকে জাপানে ফিরিয়ে আনা হয়, কিন্তু জাপানি কর্তৃপক্ষ তাকে বিচারের আওতায় আনার কোনো আইনি ভিত্তি পায়নি। ফলে অদ্ভুতভাবে ইসেসাগাওয়া মুক্ত হয়ে যান। মুক্তির পর ইসেসাগাওয়া লেখালেখি শুরু করেন এবং নিজের জীবনের গল্প নিয়ে বই প্রকাশ করেন। এমনকি তিনি বিভিন্ন টিভি শোতে অংশ নেন। তার কাজগুলি আজও মানুষকে অবাক করে, কিভাবে এমন একজন ভয়ঙ্কর খুনি মুক্ত জীবনযাপন করতে পারে। তো গাইজ, আজকের জন্য এতটুকুই। আনটিল দেন, সি ইউ ইন নেক্সট ভিডিও। পিস।